আজকে কোনো হাদিস বা আমল শিখাবো না। আজকে বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে আমাদের সমাজে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন চাকরির এই সংস্থা বলেন বা অফিস আদালত বলেন, মানে প্রত্যেকটা কর্মদিবসে, প্রত্যেকটা এই ছুটির যে সরকারি ছুটি আছে, এরা সবাই এখন কম বেশি কি ছুটিগুলো আদায় করতেছে, পাইতেছে। মাদ্রাসায়ও এখন 16 ডিসেম্বর ছুটি হইতেছে। ছুটি না, হয়তো ক্লাসগুলো বন্ধ থাকে। মাদ্রাসাগুলোতে আপনার এই এই অনুষ্ঠান হয়, কেরাত, গজল প্রতিযোগিতা, এরকম একটা অনুষ্ঠান হয়ে থাকে এই সরকারি বন্ধের যে দিনগুলো আছে ওই দিনগুলোতে। আর বাকি অন্যান্য প্রতিষ্ঠানে আপনার কি হয়, ছুটি হয়ে থাকে। কিন্তু মসজিদ, আপনার আমার যে মানে আল্লাহ তাআলার ঘর, যেখানে আমি ইবাদত করি, এই মসজিদ কিন্তু বন্ধ হয় না। কারণ নামাজের কিন্তু কোনো বন্ধ নাই। 5 ওয়াক্ত নামাজ কিন্তু প্রতিদিনই 5 বার হাজিরা দিতেই হবে, 5 বার কিন্তু নামাজ পড়তেই হবে। এটা আল্লাহ তাআলার বিধান। কোনো বান্দা যদি নামাজ না পড়ে, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কাফের থেকে বাঁচানোর জন্য আমাদের মসজিদে সম্মানিত ইমাম সাহেবগণ থাকেন। সেই ইমাম সাহেবদের সঙ্গে আমাদের আচরণ কেমন, সেই ইমাম সাহেবদের সাথে আমাদের কথাবার্তা কেমন, চালচলন কেমন, আমরা অনেকেই যদি এটা একটু খুঁজ করি বা মাথার মধ্যে একটু যদি আমরা চিন্তা করি যে আমার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক কেমন আছে, সুসম্পর্ক আছে না কুসম্পর্ক আছে। অনেকেই আছে যে ইমাম সাহেবদের দোষ খুঁজে বেড়ান। দেখেন, ইমাম সাহেব না থাকলে বোঝা যায় যে ইমাম সাহেবের যে কত দাম। যদিও একজন ইমাম সাহেবের বেতন মাত্র 7,000, 8,000, 10,000-এর মধ্যে ইমাম সাহেব পাওয়া যায় গ্রামগঞ্জে। আসলে এটা এলাকাবাসীর শুকরিয়া আদায় করা উচিত যে এত কম টাকায় বর্তমানে এখনো ইমাম সাহেবরা নামাজ পড়ায়। ইমাম সাহেবের যে দায়িত্ব, ইমাম সাহেবের যে 5 ওয়াক্ত নামাজ, অনেকে মনে করে 5 ওয়াক্ত নামাজে গিয়ে 5 বার নামাজ পড়ায় 5 মিনিট 10 মিনিটের সময় বা সর্বোচ্চ 20 মিনিটের সময়। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট 25 মিনিট যাই হোক, এই 20 মিনিট 25 মিনিটের কাজ করতে গিয়া তার যে কি পরিমাণ চিন্তা করতে হয়, তার যে কি পরিমাণ টেনশনে থাকতে হয়। একজন ইমাম সাহেব চাইলেই কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে বেড়াতে পারে না। কারণ তার মাথায় আছে যে আমার মসজিদ আছে, আমার নামাজ পড়াতে হবে। একজন ইমাম সাহেব চাইলেই কোনো একটা জায়গাতে গিয়ে স্থিরভাবে বসতে পারে না, যে না কিছুক্ষণ পরই তো আজান দিবে, আমার মসজিদে ঢুকতে হবে, আমার মসজিদে গিয়ে আমাকে আজান দিতে হবে। এই কথাগুলা কিন্তু কোনো এলাকাবাসী চিন্তা করে না যে আমার ইমাম সাহেব সে তো একটা রোবট হয়ে গেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, তার 5 ওয়াক্ত নামাজ পড়ানো লাগবে। হ্যাঁ, অনেক সময় অনেক মসজিদে অনেক কমিটিরা আছেন, সভাপতিরা আছেন, তাদেরকে আমি সেলুট জানাই, সালাম জানাই। তারা মাসিক একটা হুজুরের ছুটির ব্যবস্থা রাখে। তারপরেও যে ছুটির বাহিরেও যে হুজুরের এই আকস্মিক কিছু ছুটির প্রয়োজন হয়, হঠাৎ করে হুজুরের গার্ডিয়ানের মধ্যে কেউ মারা গেল, আত্মীয়র মধ্যে কেউ মারা গেল, তখন তো তার প্রয়োজন আছে, তাই না? তখন তো তার যেতে হবে। ওই সময় কিন্তু নামাজ পড়ানোর একটা ঝামেলা থাকে যে নামাজটা কে পড়াবে। দেখেন, মুসল্লিরা এত দিন যাবত নামাজ পড়তেছে, তারা এখনো শুদ্ধ করে কেরাতও পড়তে পারছে না, শুদ্ধ করে নামাজও শিখতে পারছে না। এজন্য ইমামের অবর্তমানে এই মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবের কাজটা চালিয়ে নিতে পারছে না। এখন এই থেকে আমরা কি শিখলাম? দেখেন, নামাজটা প্রত্যেকেরই সহি শুদ্ধভাবে আপনার আমার শিখা উচিত, জানা উচিত, এবং এই নামাজটাকে সুন্দরভাবে আপনার আমাকে জানতে হবে। যেন আপনার আমার ইমাম সাহেব যখন অবর্তমানে উনি যখন ছুটিতে থাকবেন, তখন যেন আমাদের ইমাম সাহেবদের আমাদের মুসল্লিদের মধ্যে যেন আমরা কাউকে না কাউকে দিয়ে নামাজটা আমাদের চালিয়ে নিতে পারি। আর ইমাম সাহেবদের প্রতি সবাই একটু সদয়বান থাকবেন, সদয়বান হওয়ার চেষ্টা করবেন, যেন ইমাম সাহেবদের সঙ্গে কেউ আমরা কটু কথা না বলি। ইমাম সাহেবদেরকে অনেক আছে খুসা মেরেও কথা বলি যে হুজুর নামাজে আসতে দেরি হলে বলে যে হুজুর কি ব্যাপার, আপনি আসতে দেরি হয় কেন, ঘুমাইছিলেন নাকি, নাকি রাস্তায় আটকাইছিলেন? অনেকে অনেক রকম কথাবার্তা বলে। ভাই, এই সকল কথাবার্তা বলবেন না। একজন ইমাম সাহেব খাঁটি আল্লাহর বান্দা, একজন খাঁটি আল্লাহর বান্দা কখনই আজান শোনার পরে ইমাম সাহেব শুয়ে থাকে না, ঘুমিয়ে থাকে না। তার মাথায় টেনশন থাকে যে আমার নামাজ পড়াতে হবে। এই জন্য ভাই, এই ভিডিওটা সবার কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন শেয়ার করে।